ভাই রে ভাই, বাংলাদেশের পোলাপান এখন এমন এক পর্যায়ে চলে গেছে, কি বলবো। সত্যি কথা বলতে লজ্জা লাগে। আচ্ছা, ফটো বানাইছে, ঠিক আছে, মানুষ মজা করে, ট্রল করে, এগুলো আমরা অনেক দিন ধরেই দেখতেছি। কিন্তু এখন যা শুরু হয়েছে, এটা কি আসলে স্বাভাবিক কিছু? একটা ভিডিও বানানো হয়েছে যেখানে দেখানো হচ্ছে তামিম ইকবাল ভারতের পা চাটতেছে, বিএনপির পা চাটতেছে, শেখ হাসিনার পা চাটতেছে, মানে যা ইচ্ছা তাই বানায় ফেলতেছে। ঠিক আছে, ধরলাম তোমরা কমেন্ট করতেছো, বলতেছো তামিম ইকবাল চাটাচাটি করে বিসিবি প্রেসিডেন্ট হয়েছে। এইটা তোমাদের মতামত, আমি মেনে নিলাম। সোশ্যাল মিডিয়ায় সবাই নিজের মতামত দিতেই পারে। কিন্তু একটা প্রশ্ন, এই ভিডিওটা তোরা বানালি কিভাবে? একবারও কি ভাবছিস এটা ঠিক না ভুল? একটা মানুষকে নিয়ে এইভাবে অপমানজনক ভিডিও বানানো, এটা কি কোনো সুস্থ মানসিকতার কাজ? আজকে তামিম ইকবাল, কালকে অন্য কেউ। আজকে একজন ক্রিকেটার, কালকে হয়তো কোনো সাধারণ মানুষ, হয়তো তুই নিজেই। এই যে প্রযুক্তি, এডিটিং, এআই, এসব ব্যবহার করে তোরা যা খুশি বানাইতেছিস, এটার কোনো লিমিট থাকা দরকার না? ভাই, সমালোচনা করবি কর, খারাপ খেললে বলবি খারাপ খেলছে, সিদ্ধান্তে ভুল থাকলে বলবি ভুল, কিন্তু তাই বলে এই লেভেলে নিচে নামতে হবে? আমরা কি এতটাই নিচে নামছি যে কাউকে অপমান না করলে আমাদের ভালো লাগে না? আরেকটা জিনিস খেয়াল কর, এই ভিডিওটা কে ভাইরাল করতেছে? আমরাই। আমরা দেখি, হাসি, তারপর শেয়ার দেই, তারপর আবার বলি দেশের অবস্থা খারাপ। দেশের অবস্থা খারাপ হবে না তো কি হবে যখন আমরা নিজেরাই এই সব জিনিসকে সাপোর্ট দেই? একবার ভেবে দেখ, এই ভিডিওটা যদি তোর পরিবারে কারো নিয়ে বানানো হতো, তখন কি তুই হাসতে পারতি? না, পারতি না। তাহলে অন্য কারো ক্ষেত্রে কেন এত সহজে হাসি পায়? ভাই, এইটা শুধু একটা ভিডিও না, এইটা আমাদের মানসিকতার প্রতিচ্ছবি। আমরা কেমন হয়ে যাচ্ছি এইটাই দেখায়। তামিম ইকবাল ভালো খেলুক বা খারাপ খেলুক, সে বাংলাদেশের একজন ক্রিকেটার, দেশের জন্য খেলছে। তাকে নিয়ে সমালোচনা করবি, ঠিক আছে, কিন্তু এইভাবে অপমান করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। শেষ কথা একটা, ফান আর অপমান এক জিনিস না। মজা করতে গিয়ে যদি আমরা মানুষের সম্মান নষ্ট করি, তাহলে সেটা আর মজা থাকে না, ওটা হয় নোংরামি। তাই বলবো, ভিডিও বানানোর আগে, শেয়ার করার আগে একটাবার চিন্তা কর, কারণ একটা ক্লিক কারো সম্মান শেষ করে দিতে পারে। ধন্যবাদ।